কোনো এক বর্ষামুখর দুপুরে যদি থাকে বাঙালির পাতে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই দুর্দান্ত স্বাদের ডিম ভোনা রেসিপিটি, তাহলে অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। তৃপ্তি সহকারে এটা দিয়ে খেয়ে নেবেন, আমি কথা দিচ্ছি। আসসালামু আলাইকুম। সবার প্রথম ডিমগুলো ধুয়ে তারপর ডিমগুলো ডুবিয়ে বেশি পানি দিয়ে তারপর কিছুটা লবণ দিয়ে আমরা ভালোভাবে ফুটিয়ে নেব বা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে তারপর ডিমটা ঠান্ডা পানিতে রেখে তারপর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে যাচ্ছে এবং ডিমগুলো ভেঙে যাচ্ছে না। অনেকে ডিম সেদ্ধ করতে গেলে কিন্তু বিপাকে পড়ে যান, পারফেক্টভাবে ডিমের খোসাটা ওঠে না, ডিমের গা থেকে অংশ ছুটে যায়। তাদের জন্য আজকের এই টিপস। দেখুন, ডিমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এভাবে দাগ কেটে নেব। আমি ডিমের যে একটা খোসা দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর এভাবে দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যে এই কাজটি করে নিতে পারেন, কিংবা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু একটু ফোটো ফোটো করে নিতে পারেন। এটা করলে হয় কি, ডিম ভাজার সময় ফোটার আশঙ্কা থাকে না। তাই আমরা ডিম ভাজার আগে এই কাজটি অবশ্যই করে নিতে চেষ্টা করব। আমি নতুন রাঁধুনি ও ব্যাচেলরদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলছি। অনেকে ডিম ভুনা করতে একটু সমস্যায় পড়ে যান, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা নিয়ে আসলাম। এবার ডিমগুলো বাছা হয়ে যাবার পর এখানে সামান্য হলুদ, লবণ, মরিচ দিয়ে ম্যারিনেশন করে নিয়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু স্প্রেড করে নিয়েছি। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যেন ডিমগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। অবশ্যই এই লবণটা দিতে চেষ্টা করবেন। ম্যারিনেশন করা ডিমগুলো তেলে ভেজে নিচ্ছি। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1/2 টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে যে ডিম যে ম্যারিনেশন করে নিয়েছিলাম সেই বাটিতে অনেকটাই মশলা ছিল, সেখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি একটু ঠান্ডা পানি দিয়ে। এরপর ডিমগুলো আমরা এপিট ওপিট করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়েছি একটা বাটিতে। এই পর্যায়ে অবশিষ্ট তেল ছিল, সেই তেলে গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি। আস্ত গরম মশলাগুলো দিয়েছি। দেওয়ার পর দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো 3 মিনিট ভাজার পর একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ একটা স্পেশাল পেস্ট, 1.5 টেবিল চামচ পরিমাণ হবে আদা রসুন বাটা, 4-5টা কাঁচামরিচ, বড় সাইজের একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের 2টো পাকা টমেটো শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। টমেটোর কালারটা আসলে লাল বর্ণ ছিল না বলে কালারটা এরকম হয়েছে। আর এখানে 3-4টা মরিচ ছিল। এইগুলো পেস্ট করে দিয়ে দিয়েছি। কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এবার সমস্ত মশলার পেস্টটুকু ঢেলে দিয়েছি। পেস্টগুলো ঢেলে দেওয়ার পর একটু পানি দিয়ে দিয়েছি মশলা রাখার বাটিটা ধুয়ে, যেন এই মশলাটা ভালোভাবে কষানো হয়, পোড়া লেগে না যায়। অবশ্যই একটু পানি দিতে চেষ্টা করব। দিয়ে আমি এখানে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে আমরা এই মশলাটা কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পারফেক্টভাবে কিন্তু মশলাটা কষানো হয়েছে। তখনই আমরা বুঝবো মশলাটা কখন কষানো হয়েছে। মশলার গা থেকে যখন কিনা তেলটা রিলিজ হয়ে যাবে তখনই কিন্তু আমরা বুঝে নেব যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই টিপসগুলো যদি ফলো করে রান্না করেন আপনাদের রান্নাটাও সেরা রান্না হবে, আমি কথা দিচ্ছি। এইবার দিয়ে দিলাম কাঁচা পাকা কাঁচামরিচ 5-6টার মতো। আপনারা আপনাদের পছন্দ অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপর কাঁচামরিচগুলো দিয়ে 5 থেকে 8 মিনিট জাল করে নিয়েছি। 5 থেকে 8 মিনিট পর ঢাকনাটা সরিয়ে সবশেষে দিয়ে দিলাম এখানে আচারের একটা মশলা। আপনারা চাইলে গরম মশলা কিংবা টালা জিরার গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি এখানে
আচারের মশলা দিয়ে নাড়াচাড়া করে আবারও 2 মিনিট ঢেকে জাল করে নিয়েছি। এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে। কষা বা ভুনা, যে ডিমের ভুনা রেসিপিগুলো এতটা সময় নেয় না, খুব চটজলদি কিন্তু রেসিপিগুলো তৈরি হয়ে যায়। আমি আশা করছি আজকে সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। এই পর্যায়ে কিন্তু চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখুন ফাইনাল লুক। দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। মাছ মাংস কিন্তু এর কাছে হার মানবে, আমি কথা দিচ্ছি। আপনারা যদি এইভাবে রান্নাটা করেন, আপনাদের ডিম ভুনা রেসিপিটাও সেরা হবে ইনশাআল্লাহ। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা আমরা কিন্তু গরম ভাতের সঙ্গে তৃপ্তি সহকারে ছোট বড় সবাই খেয়ে নিতে পারি। আশা করি আজকে সহজ রেসিপিতে ডিম ভুনা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার হলে আমার মতো করে ট্রাই করবেন এবং কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনাদের ডিম ভুনা রেসিপিটা কীরকম হয়েছে। আমি বরাবরের মতো আজও চেষ্টা করেছি টিপস সহকারে খুব সহজভাবে সাদামাটাভাবে রেসিপিটা শেয়ার করতে। আশা করি নতুন রাঁধুনি ও ব্যাচেলরদের জন্য বোঝার কোনো সমস্যা হয়নি। তো আজই বানিয়ে ফেলুন এই সুস্বাদু ডিম ভুনা রেসিপিটি। নিজে খান, অন্যদেরকে খাইয়ে সন্তুষ্ট অর্জন করুন। আমি কিন্তু সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন গ্রেভিটার ঘনত্বটা কতটা ইয়াম্মি। চেষ্টা করবেন ডিম ভুনাতে একটু পেঁয়াজ বাটা কিংবা পেঁয়াজের অংশটা বেশি দিতে, তাহলে কিন্তু খুবই টেস্টি হবে। যেহেতু ভুনা, সেজন্য আমরা গ্রেভিটা একটু ঘন রাখতে চেষ্টা করব। যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। এই বর্ষায় ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে যদি থাকে দুপুরবেলায় বাঙালির পাতে এই ডিম কষা বা ডিম ভুনা রেসিপিটি, তাহলে অন্য কোনো রেসিপির কোনো প্রয়োজন হবে না, আমি কথা দিচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।